সেজ কাকু বিয়ে করে বউ নিয়ে আসার পরে মা জেঠিমারা কেউই বরণ করতে এগিয়ে যাচ্ছিলেন না। প্রত্যেকের একটাই বক্তব্য, বাঙাল বাড়ির মেয়ের সাথে প্রেম করে বাড়ির সবার অমতে বিয়ে করেছে সেজবাবু। একে তো উদ্বাস্ত কলোনিতে থাকে, হাড়হাবাদের বাড়ির মেয়ে, তাও আবার সকালবেলা ব্যাগ ঝুলিয়ে স্কুলে দিদিমণি হয়ে পড়াতে যায়। আমাদের বাগবাজারের বনে আমজাদা এদেশীয় পরিবারের এরকম মেয়ে একেবারে অচল। বরণ করতে পারবো না আমরা বাপু। আমরা ছোটরা দেখলাম সেজ কাম্মার সামনেই কেউ বরণ ডালা ধরে আপন পর্ব চালালেন না, আশীর্বাদ হলো না। কলসি মাথায় দেওয়া, লেটা মাছ ধরা, দুধ উতলানো, কোনো কিছুই হলো না। সেজ কাকিমা অনাহত অবাঞ্ছিতভাবে ঢুকে পড়লেন বাড়িতে। সেজ কাকুর ঘরখানা দোতলার একেবারে শেষ সীমানায়। সেই ঘরের পাশে আমাদের বাতিল জিনিসপত্র রাখার ঘর। বাড়ির কেউই প্রয়োজন ছাড়া খুব একটা সেদিকে যেত না। সেজ কাকিমার মুখোমুখিতায় সেভাবে বাড়ির কাউকে হতে হলো না আমাদের বাড়িতে। কারণ প্রথম দিনগুলোতে সেজ কাকিমা শ্বশুরবাড়ির মানুষজনের থেকে পাওয়া তীব্র অসম্মান মাথায় নিয়ে শুরু করলেন তার নতুন সংসার যাত্রা। মনুষ্য করলে পড়াতেন সেজ কাকিমা। ভোরবেলা শুধু মুখেই বেরিয়ে যেতেন বাড়ি থেকে। আমাদের বাড়িতে চিরকাল দেখেছি শুধু মুখে বাড়ি থেকে বেরোনোটাকে নিতান্ত অকল্পনীয় ব্যাপার বলে মনে করা হয়। বাবা, জেঠু, কাকুরা কোথাও বেরোলে সব সময় চা বিস্কুট এবং সামান্য কিছু হলেও জলখাবার খেয়ে বেরোন। কিন্তু সেজ কাকিমার বেলায় সংসারের মঙ্গল অমঙ্গলের কথা কেউ মাথাতেই আনলো না। রান্নাঘরে তার প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। স্কুলে পড়িয়ে, টিউশন পড়িয়ে সেজ কাকিমা বাড়ি ফিরতেন বিকেল নাগাদ। ওর নেতাজি নগরে বাপের বাড়িতে দুই ভাই বোন ছিল। সেজ কাকিমা তাদের পড়াশোনার খরচ জোগাতেন। বিকেলে বাড়ি ফিরেও সেজ কাকিমার কপালে কিছু জুটত না। রাতে লিলুয়ার কারখানা থেকে বাড়ি ফিরে সোজা সেজ কাকু আমাদের খাবার ঘরে নিজে খেয়ে সেজ কাকিমার খাবারটা থালায় চাপা দিয়ে ওদের ঘরে নিয়ে যেতেন। গোটা পরিবারের মানুষের কাছে অন্তরালবর্তিনী হয়েই থাকতেন সেজ কাকিমা। সেবার সাংঘাতিক বৃষ্টিতে কদিন ধরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেল। থই থই করে জল জমেছে আমাদের বাড়ির চারপাশের রাস্তায়। বাড়ির পুরুষ মানুষেরা কেউ বের হতে পারছেন না অফিসে যাওয়ার জন্য। সেজগা আগে মানুষ স্কুলে যেতে পারছেন না। বাজার হাট সব কিছু বন্ধ। ঘরে আনাজপাতির সব কিছুই বেশ বাড়ন্ত। 2-3 দিন খিচুড়ি খেয়ে আমরা বিপর্যস্ত এবং বিধ্বস্ত। মন চাইছে ভালো কিছু খেতে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান ঘরে এতটাই কম যে মা জেঠিমারা হিমশিম খেয়ে যাচ্ছেন। এটা ভেবে যে সবার পাতে এমন কি দেওয়া যায় যাতে প্রত্যেকের রসনা একটু তৃপ্ত হয়। সেদিন সেজ কাকু বৃষ্টির জল পেরিয়ে পাড়ার মুদির দোকান থেকে অনেক চেষ্টা চরিত্রে কয়েকখানা ডিম আনতে পেরেছেন। কিন্তু আমরা বাড়িতে যতজন লোক ততটা পরিমাণ ডিম আনা যায়নি, কেননা অত ডিমের জোগান পাড়ার মুদির দোকানটাতে ছিল না। মা জেঠিমারা ঠিক করলেন ওই ডিমগুলো দিয়েই কয়েকটা অমলেট বানিয়ে সেগুলো ভাগাভাগি করে সবাই মিলে খাওয়া হবে খিচুড়ির সাথে। কখন যেন সেজ কাকিমা পায়ে পায়ে নেমে এসেছেন দোতলা থেকে রান্নাঘরে। মা জেঠিমাদের ওরকম পরিকল্পনা করতে শুনে হঠাৎ সেজ কাকিমা ফস করে বলে বসলেন, একটু কায়দা করে ডিমের অমলেট বানাবো, তাহলে যতজন লোক আছে ততজন লোকের খুব ভালোভাবে গোটা গোটা ডিমের অমলেট খেতে পাবে। জেঠিমা কথা শুনে চিৎকার করে বললেন, তোমাকে রান্নাঘরে কে ঢুকতে বলেছে বাছা? এঁটো কাটা বাজ বিচার নেই। চলে এলেন অমলেট বানাতে আমাদের রান্নাঘরে। বাঙাল বাড়ির মেয়েরা জানতাম নির্লজ্জ হয়, এতখানি বেহায়া হয় জানা ছিল না। কথাগুলো জ্যাঠাবাবুদের কানেও গেছে ততক্ষণে। আমরা ছোটরাও শুনে ফেলেছি। দাদাভাই বলল, শোনোই না তোমরা, সেজ কাকিমা কীরকম অমলেট বানাতে চাইছেন। এই কটা ডিমে তো সবার গোটা গোটা অমলেট পাতে পড়বে না।
সেজো কাকিমার নতুন রান্নাটা কেমন হয় দেখি সবাই খেয়ে। অত্যন্ত বিরক্ত মুখে মা জেঠিমারা সেজো কাকিমাকে রান্নাঘরে ঢুকতে দিলেন। সেই সময় তো আর বাড়িতে যখন তখন ক্যামেরায় ছবি তোলে তেমন চল ছিল না। চল থাকলে আমি নিশ্চিত সেজো কাকু সেদিন সেজো কাকিমার মুখের একখানা ছবি তুলে রাখতেন মুহূর্তটাকে পরবর্তীকালে দেখার জন্য। অপমান আর আনন্দ মিলে মিশে মানুষের মুখে যে অদ্ভুত হাসিটা দেখা যায় তা সেদিন প্রথম দেখতে পেলাম সেজো কাকিমার মুখখানা দেখে। সেজো কাকিমা বানিয়েছিলেন মুসুর ডাল দিয়ে ডিমের অমলেট। প্রথমে মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে খানিকক্ষণ সময় ভিজিয়ে রাখলেন সেজো কাকিমা। তারপর শিল নোড়ায় সেই ভিজানো ডাল পিষে পিষে বাটলেন সামান্য আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়িতে থাকা সামান্য কয়েকটা পেঁয়াজ কুচিয়েছিলেন। তারপর ওই মুসুর ডাল বাটার মধ্যে সামান্য সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলেন। আমরা দেখলাম মুসুর ডাল আর ডিম একসঙ্গে মিশ্রিত অবস্থায় বেশ অনেকখানি গোলা তৈরি হলো অমলেট বানানোর জন্য। তারপর আমাদের বাড়ির বড় চাটুতে সর্ষের তেল গরম করে সেজো কাকিমা দক্ষ হাতে ভাজতে শুরু করলেন এক একটি অমলেট। সেই অমলেটের সোনালি বর্ণ দেখে আমাদের সবার খিদে পেয়ে গেল প্রবল। খিচুড়ি আগেই রান্না করা ছিল। বাবা, কাকা, জেঠা বাবুরা আর আমরা ছোটরা সবাই বসে পড়লাম খিচুড়ি দিয়ে সেজো কাকিমার বানানো সেই অভিনব অমলেট খেতে। কি অপূর্ব যে খেতে লেগেছিল সেদিন। গরম খিচুড়ির সঙ্গে গোটা গোটা অমলেট একদম অন্যরকম খেতে ছিল। সেই স্বাদ কি ভালো যে লেগেছিল। সবাই ধন্য ধন্য করতে শুরু করলাম সেজো কাকিমার রান্নার। মা, কাকিমণি, জেঠিমারা আমাদের ছোটদের প্রবল পীড়াপিড়িতে একটু একটু করে হাতে নিলেন সেই অভিনব ডিমের অমলেট। খাওয়ার সময় ওদের মুখ না দেখেই বুঝে ফেললাম ওদেরও যথেষ্ট ভালো লেগেছিল খেতে। সেই মুসুর ডাল বাটার সাথে ডিম মিশিয়ে বানানো অমলেট। কাকিমা অমলেট বানিয়ে চুপচাপ সন্তুষ্টভাবে রান্নাঘর থেকে বেরিয়ে খাবার ঘরের এক কোণায় দাঁড়িয়েছিলেন। সবার খাওয়া হলে সেজো কাকু কাকিমার খাবারটা রোজগার মতো বেড়ে নিয়ে উপরের ঘরে যখন চলে যাচ্ছেন তখন জ্যাঠাবাবু বললেন, এবার থেকে সেজো বউ সবার সাথে খাবার ঘরে বসে নিজেই খেও, আর মাঝে মাঝে তোমার অভিনব কিছু রান্না বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে। রান্নার হাতখানি তোমার যথেষ্ট পরিপক্ক, সেটা একদিন ওই অমলেট খেয়েই বুঝে ফেললাম। সেজো কাকুর মুখ কৃতজ্ঞতায় আর আনন্দে মাখামাখি হয়ে গেল একদম জেঠাবাবুর কথাটা শুনে। সেজো কাকিমা জ্যাঠাবাবুকে প্রণাম করে বললেন, আশীর্বাদ করবেন বড়দা, আপনাদের দেওয়া সম্মানের মান যেন আমি আজীবন রাখতে পারি। খাবার ঘরে খেতে বসার ঠিক আগে কাকিমা সেদিন কাকিমাদের উদ্দেশ্যে বলেছিলেন, জোর করে তোমাদের বিধিনিষেধ অগ্রাহ্য করে রান্নাঘরে ঢুকে পড়ে খুব অন্যায় করেছি। আমার আসলে খুব ইচ্ছে করছিল বাড়ির সবার পাতে একটু মুখরোচক কিছু তুলে দিতে। এমনিতে এই কাজটা তোমরা সবাই খুব নিষ্ঠার সঙ্গেই করো রোজ, আমি জানি। তবে আজকে তো ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের বড্ড অভাব ছিল, তাই ভাবলাম আমি উদ্বাস্তু কলোনির অভয় সংসারের মেয়ে, কম জিনিসপত্র দিয়ে রান্না করা আমাদের অভ্যেস। তাই ভাবলাম আমাদের বাড়িতে কম ডিমে মুসুর ডাল মিশিয়ে অমলেট বানানোর অন্যরকম রান্নাটা করে তোমাদের একটু খাওয়াই। তোমাদের মতো ভালো রান্না তো ঠিক পারি না। আমাদের নিম্নবিত্ত সংসারের অনটনের সময় বুদ্ধি করে মাথা থেকে বের করা সাধারণ জিনিস দিয়ে মুখরোচক কিছু খাবার বানানো শেখায় আজীবন পেয়েছি তো। তাই তোমাদের অভিজাত বাড়িতে নিম্নবিত্তদের পছন্দের একটা পদ বানিয়ে তোমাদের খাইয়ে তোমাদের একটু স্বাদ বদল করতে চাইলাম আর কি। সুযোগ বলা কথাগুলো শুনতে শুনতে সেদিন একটা অসাধারণ উপলব্ধি হয়েছিল আমার। সেদিন বুঝতে পেরেছিলাম রান্না আর রন্ধন প্রণালী এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ নিজের শিক্ষা আর জীবনবোধকে খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারে। অপমানের যোগ্য জবাবের হাতিয়ার হিসেবে মুসুর ডাল বাটা দিয়ে অমলেট রান্না করে সেজো কাকিমা যেমন সেদিন আমাদের বাগবাজারের বাড়ির মানুষদের
ঠুনকো আভিজাত্যকে কি অসম্ভব সুন্দরভাবে অন্তঃশ্বাস সৈন্য হিসাবে প্রমাণ করেছিলেন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।